বাথরুমে গিয়ে ভুলেও আপনি এই 4টি কাজ কখনোই করবেন না। যদি আপনি এই 4টি কাজ করেন তাহলে আপনাকে খারাপ জিন আছর করবে। নাম্বার 1, বাথরুমে কখনো উলঙ্গ হয়ে গোসল করবেন না। এর ফলে মুমিন ব্যক্তির সবচেয়ে দামি সম্পদ তার লজ্জা কমে যায়। নাম্বার 2, বাথরুমের মধ্যে কোনো কোরআনের সূরা বা দোয়া পাঠ করবেন না, কারণ এটি একটি গুনাহের কাজ। নাম্বার 3, বাথরুমে প্রবেশ করার সময় বাম পা দিয়ে প্রবেশ করবেন এবং বের হওয়ার সময় ডান পা দিয়ে বের হবেন। নাম্বার 4, বাথরুমে প্রবেশ করার আগে দোয়া পাঠ। আপনার ঘরে যদি বিড়াল থেকে থাকে তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন। বিড়াল পোষা জায়েজ মাত্র 5 কারণে। নাম্বার 1, বিড়াল ঘরে থাকলে ফেরেশতা আসে। নাম্বার 2, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিড়াল পছন্দ করতেন। নাম্বার 3, বিড়াল নাপাক প্রাণী নয়। নাম্বার 4, বিড়াল শান্ত এবং পরিচ্ছন্ন। নাম্বার 5, বিড়াল মানুষের ঘরকে জিন ও খারাপ জিনিস হতে রক্ষা করে। আমি প্রতিটা পুরুষকে বলছি, শুনেন, মানুষ একটা ছাগলের বাচ্চা পাললেও কাউকে দেওয়ার সাহস হয় না, তার জন্য মায়া লাগে। আর সেখানে মেয়ের মা বাবা নিজেদের মেয়েকে দিয়ে দেয় আপনার বংশবৃদ্ধি করার জন্য। তাই তাদেরকে সম্মান দিন। শ্বশুর শাশুড়িকে গালাগালি করবেন না। আপনার মা বাবা যেমন হরেই আপনার স্ত্রীর মা বাবাও তেমন, তাদেরকে সম্মান করুন। যেদিন আপনার ঘরে একটা ফুটফুটে কন্যা সন্তান হবে আর যেদিন সে সন্তানকে বিয়ে দিতে যাবেন সেদিন আমার এই কথাটা বুঝতে পারবেন। বাপ ভালো তার বেটা ভালো তাই, মা ভালো তার ঝি, গাই ভালো তার দুধ ভালো রে, দুধ ভালো তার ঘি। বাবা যদি ভালো হয় ছেলে ভালো, মা যদি ভালো হয় মেয়ে ভালো, গাই যদি ভালো হয় দুধ ভালো, দুধ ভালো তো ঘি ভালো। যেমন বাপ তেমন বেটা। গোসলের সময় ভুলেও করবেন না এই 4টি কাজ। যদি করেন তাহলে সারা জীবন গোসল করার পরেও আপনার শরীর থাকবে অপবিত্র। আপনার করা নামাজ, রোজা, তাসবিহ, তাহলিল, এমনকি আল্লাহর দরবারে করা কোনো ধরনের দোয়াই কবুল হবে না। বিশেষ করে যখন আপনার উপর গোসলটি ফরজ হবে, তখন তো কোনোভাবেই এই কাজগুলো করা যাবে না। কেননা গোসল যদি পবিত্রভাবে না হয় তবে একটানা 70 বছর আপনি নামাজ পড়লেও সেই নামাজের মধ্যে 1 ওয়াক্ত নামাজের ফজিলতও আপনি পাবেন না, এমনকি আল্লাহর দরবারেও তা কবুল হবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, গোসলের সময় মারাত্মক কিছু ভুল করার কারণে ব্যক্তির করা আজীবনের নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না। তবে ভুলগুলো মারাত্মক হলেও দেখতে দেখায় সামান্য। তাই নিজেকে একজন মুসলিম মনে করলে এই ভুলগুলো কখনোই করবেন না। কেননা গোসল আমাদের পবিত্রতার একটি অংশ এবং ইসলাম ধর্মের যে কোনো কাজ করতে হলে পবিত্রতা আবশ্যক। কি সেই 4টি ভুল জানতে হলে না টেনে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি এবং ভিডিওটি ছড়িয়ে দিন আপনার সকল মুসলিম ভাই ও বোনদের মধ্যে, যাতে করে তারাও এই ভুলগুলো থেকে নিজেকে শুধরে নিতে পারে, যাতে তারাও জীবনের গুনাহ থেকে বাঁচতে পারে। প্রিয় দর্শক, ইয়া রহমানু 11 বার পাঠ করে নিজের শরীরে ফু দিন। দুনিয়ার এমন কোনো শক্তি নেই যে আপনার কোনো ক্ষতি করতে পারবে।